আজ 19শে ফেব্রুয়ারি 2025। প্রাতঃমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এতকাল যা কিছু পড়েছ সেসব ভুলে যাও। জীবন মৃত হওয়া মানে সব কিছু ভুলে যাওয়া। পূর্বের কোনো কিছুই যেন স্মরণে না থাকে। তো আমরা আত্মা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে সিনেমা চলল এই পৃথিবীতে, সেই সিনেমা সেই নাটকে অভিনয় করেছি। সেই অভিনয় শেষ হয়ে গেছে। সেজন্য সেই অভিনয়ের কোনো সংলাপ, কোনো চরিত্র, কোনো কিছু আর মনে রাখার প্রয়োজন নেই। এখন নতুন করে আবার নতুনভাবে অভিনয় করার জন্য প্রস্তুত হতে হবে। তাই পূর্বের সব কিছুকে ভুলে আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, আমার ঘর পরমধাম, আমাকে আসতে হবে বৈকুণ্ঠে, শ্রীকৃষ্ণপুরীতে। এইটুকুই স্মরণে রাখতে হবে, বাকি সব ভুলে যেতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, যে সম্পূর্ণ জীবন মৃত হয়নি তার চিহ্ন কি হবে? উত্তর, সে বাবার সাথে তর্ক করতে থাকবে, শাস্ত্রের উদাহরণ দিতে থাকবে। আর যে সম্পূর্ণ জীবন মৃত হবে সে বলবে, বাবা যা শোনান সেটাই সত্য। আমি অর্ধেক কল্প যা শুনেছি তা মিথ্যাই ছিল, তাই তা আর মুখেও আনব না। বাবা বলেছেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। আজকের মূল্যের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে তোমরা যখন সকলকে শান্তিতে বসাও, যাকে নেষ্ঠা নাম দিয়েছে সেই ড্রিল করানো হয়। বাবা এখন বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে যারা সম্পূর্ণ জীবন মৃত হয়েছে, যারা বলে আমরা সম্পূর্ণ জীবন মৃত হয়েছি, যেমন মানুষ যখন মারা যায় তখন সব কিছুই ভুলে যায়, কেবল সংস্কার থেকে যায়। তোমরাও এখন বাবার হয়ে দুনিয়ার থেকে মৃত হয়ে গেছো। বাবা বলেন, তোমাদের মধ্যে ভক্তির সংস্কার ছিল, এখন সেই সংস্কার পরিবর্তিত হচ্ছে, তাই তোমরা তো জীবন মৃত হচ্ছ, তাই না? মারা গেলে মানুষ তাদের পূর্বের পড়া সমস্ত কিছুই ভুলে যায়। তারপর পরের জন্মে নতুন করে পড়তে হয়। বাবাও বলেন, তোমরা যা কিছুই পড়েছ তা ভুলে যাও। তোমরা তো বাবার হয়েছ, তাই না? এখন আমরা শুধুমাত্র শিব বাবার সন্তান, ব্রহ্মা বাবার সন্তান। আমাদের এই পরিচয়, আমরা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, আর কোনো পরিচয় নেই। তো যে সম্পূর্ণ ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী হবে, সে আর পুরনো কিছু মনে রাখবে না। সে শুধু সত্যযুগে কিভাবে অভিনয় করবে, কেমন ড্রেস পরবে, কেমন সংলাপ বলবে, এই নিয়েই চিন্তা ভাবনা করবে। অভিনয়টা আমি কত সুন্দর করে করতে পারি, সেই নিয়েই চিন্তন করবে। তো বাবা বলছেন যে মারা গেলে মানুষ তাদের পূর্বের পড়া সমস্ত কিছুই ভুলে যায়। তারপর পরের জন্মে নতুন করে পড়তে হয়। তা আমাদের এখানে নতুন জন্ম হয়েছে। আমরা আত্মা, স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান। আমরা এখন রাজ যোগ শিখছি, পড়াশোনা করছি মহারাজা হওয়ার জন্য। আমাদের এখন মহারাজা হওয়ার জন্যই সব কিছু ভাবতে হবে। তো নতুন করে আমরা পড়াশোনা করছি। আমরা হলাম রাজ ঋষি, রাজা মহারাজা হওয়ার পড়াশোনা। তো আগের গরিব কাঙ্গাল সিনের সেসব পড়াশোনা আমার আর প্রয়োজন নেই। বাবাও বলেন, তোমরা যা কিছুই পড়েছ
তা ভুলে যাও। তোমরা তো বাবার হয়েছ, তাই না? আমি তোমাদের নতুন কথা শোনাই। বাবা আমাদেরকে সব নতুন নতুন কথা শোনাচ্ছেন। তাই তোমরা এখন বেদ, শাস্ত্র, গ্রন্থ, জপ, তপ আদি এই সব কথা ভুলে যাও। তাই তো বলা হয়েছে, হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। বাচ্চারা, এই হলো তোমাদের জন্য। কেউ হয়তো অনেক শাস্ত্র ইত্যাদি পড়েছে, সম্পূর্ণ জীবন মৃত হয়নি। তারা অনেক অপ্রয়োজনীয় তর্ক করবে। আর যারা জীবন মৃত হয়েছে তারা কখনো তর্ক করবে না। তারা বলবে, বাবা যা কিছুই শুনিয়েছেন তাই সত্য, বাকি অন্য কথা আমরা মুখে কেন আনব? বাবা বলেন, এসব কথা মুখেও এনো না। হিয়ার নো ইভিল। বাবা ডাইরেকশন দিয়েছেন, অন্য কিছুই শুনো না। তোমরা বলো, এখন আমরা জ্ঞানের সাগরের সন্তান হয়েছি, তাই ভক্তির কথা কেন স্মরণ করব? আমরা এক ভগবানকেই স্মরণ করি। বাবা বলেছেন, তোমরা ভক্তি মার্গকে ভুলে যাও। আমি তোমাদের এই সহজ কথা শোনাই যে তোমরা বীজরূপী আমাকে স্মরণ করো, তাহলে সম্পূর্ণ বৃক্ষ তোমাদের বুদ্ধিতে এসে যাবে। তোমাদের মুখ্য হলো গীতা। গীতাতেই ভগবান সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছেন। এ হলো নতুন নতুন কথা। নতুন কোনো কথায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয়। এ হলো খুবই সহজ কথা। সব থেকে বড় কথা হলো স্মরণ করার। প্রতি মুহূর্তে তোমাদের বলতে হয় যে মন মনা ভব। তোমরা বাবাকে স্মরণ করো। এই হলো গুহ্য কথা, এতেই বিঘ্ন আসে। এমন অনেক বাচ্চা আছে যারা সম্পূর্ণ দিনে 2 মিনিটও স্মরণ করে না। বাবার হয়েও ভালো কর্ম না করলে, স্মরণও যদি না করে, তাহলে বিকর্ম করতে থাকে। বুদ্ধিতে না ধারণ হলে বলা হবে এ বাবার আজ্ঞার অনাদর হলো। পড়তেও পারবে না, আর সেই শক্তিও পাবে না। জাগতিক পড়াতেও তো শক্তি পাওয়া যায়, তাই না? পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। তো উপার্জন শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই করা সম্ভব। এতে শরীর নির্বাহ হলেও তাও অল্পকালের জন্য। তো লৌকিকে যে পড়াশোনা করা হয় সেই পড়াশোনার থেকেও শক্তি পাওয়া যায় এবং তার দ্বারা উপার্জনও করা যায়। শরীর নির্বাহের জন্য উপার্জনও করা যায়, কিন্তু এক জন্মের জন্য, তাও আবার 60 বছর বয়স পর্যন্ত। কেউ যদি জাগতিক পড়া পড়তে পড়তে মারাও যায়, তাহলে সেই পড়া তো সাথে করে নিয়ে যায় না। যে রবীন্দ্রনাথ হয়েছিল পরে তো আবার জন্মগ্রহণ করেছে, সে তো রবীন্দ্রনাথ আর হয়নি, তার সমানও হয়নি। অর্থাৎ যা পড়েছিল সব সাথে করে নিয়ে যায়নি। তেমন মহান মহান যে ব্যক্তিত্বরা ছিলেন, আত্মারা ছিলেন, তারা অনেক বিজ্ঞ, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু পরবর্তী জন্মে তিনি সেই একই রকম জ্ঞান আছে বা হয়েছে তার কোনো প্রমাণ নেই। অর্থাৎ সাথে করে কর্মের ফলটাকেই আমরা নিয়ে যাই। তো বাবা বলছেন, পরের জন্মে আবার নতুন করে পড়তে হয়। এখানে তো তোমরা যত পড়বে তা সাথে করে নিয়ে যাবে, কেননা তোমরা পরের জন্মে তার প্রালব্ধ ভোগ করো। তো লৌকিকে যে পড়াশোনা করা হয়, শরীর ছেড়ে দিলে সেই পড়া সাথে যায় না, আবার নতুন করে পড়তে হয়। আর এখানে যে আমরা পড়ছি, এই পড়া আমাদের সাথে করেই যাবে, আর এর দ্বারাই আমরা সেখানে স্থূল সম্পদ প্রাপ্ত করব। যে যত এই জ্ঞানরত্ন ধারণ করবে, জমাবে, উপার্জন করবে, সে তত ধনী হবে, তার প্রাপ্তি অনেক বেশি হবে। বাবা বলছেন,
যে এখানে যে আমরা পড়াশোনা করছি তা আমরা সাথে করে নিয়ে যাব, কেননা তোমরা পরের জন্মে তার প্রারব্ধ ভোগ করো। বাকি তো ওই সবই হলো ভক্তিমার্গ। কি কি জিনিস আছে তা কেউই জানে না। আত্মাদের পিতা তোমাদের অর্থাৎ আত্মাদের বসিয়ে জ্ঞান দেন। এই একবারই বাবা অর্থাৎ সুপ্রিম রুহু এসে আত্মাদের এই জ্ঞান দান করেন, যেই জ্ঞানে তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। ভক্তিমার্গে স্বর্গ হয় না, তোমরা এখন সেই প্রভুর হয়ে গেছো। বাচ্চারা, মায়া অনেকবার তোমাদের অনাথ বানিয়ে দেয়। তোমরা ছোট ছোট কথায়ও নিজেদের মধ্যে লড়াই করো। বাবা স্মরণে যদি তোমরা না থাকো তাহলে তো অনাথ হয়ে গেলে, তাই না? অনাথ হয়ে গেলে তোমরা অবশ্যই কোনো পাপ কর্ম করে ফেলবে। বাবা বলেন, তোমরা আমার হয়ে আমার বদনাম করো না। একে অপরের সঙ্গে খুব ভালোবেসে চলতে থাকো। তোমরা উল্টোপাল্টা কথা বলো না। বাবাকে এমন অনেক অহল্যা কুবজা ভিলনিদের উদ্ধার করতে হয়। বলা হয় ভগবান রাম ভিলনির এঁটো খেয়েছিলেন। এখন এমনভাবে ভিলনির এঁটো কি খেতে পারেন? ভিলনি থেকে যখন ব্রাহ্মণ হয়ে যায় তখন কেন খাবেন না? তাই তো ব্রহ্মভোজনের এত মহিমা। শিব বাবা তো আর খাবেন না, তিনি তো অভোক্তা। বাকি এই রথ, এই দেহ তো খানি। কার রথ খায়? ব্রহ্মা বাবার রথ খায়। বাচ্চারা, তোমাদের কারোর সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই। সব সময় নিজেকে সেফ সাইডে রাখা উচিত। দুটো শব্দই কেবল বলো, শিব বাবা বলেন। শিব বাবাকেই রুদ্র বলা হয়। রুদ্র জ্ঞান যজ্ঞেই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছিল, তাই রুদ্র তো ভগবানই হলো, তাই না? কৃষ্ণকে তো রুদ্র বলা হবে না। বিনাশও কৃষ্ণ করান না, বাবাই স্থাপনা, বিনাশ এবং পালনা করান। তিনি নিজে কিছুই করেন না, তা না হলে তার দোষ হয়ে যাবে। তো শিব বাবা নিজে কিছু করান? নিজে কিছু করেন না, সব দায়িত্ব দিয়ে করান। ব্রহ্মার দ্বারা স্থাপনা করান, বিষ্ণুর দ্বারা পালনা করান, শঙ্করের দ্বারা বিনাশ করান। তো এই রূপ আমাদেরও থাকে জীবনে। তো বাবা বলছেন তিনি হলেন করণ করাবনহার। বাবা বলেন যে আমি কখনো বলি না যে বিনাশ করো। এ সবই এই ড্রামাতে নির্ধারিত রয়েছে। শঙ্কর কিছু করে কি? কিছুই না। এ কেবল মহিমাই আছে যে শঙ্করের দ্বারা বিনাশ। বাকি বিনাশ তো ওরা নিজেরাই করছে। কারা করছে? নিজেরা নিজেরা বিনাশ কারা করছে? বিদেশে যাদবরা করছে, আর ভারতবর্ষে কৌরবরা করছে। আর পাণ্ডবরা কি করছি আমরা? আমরা সত্য ধর্মের স্থাপনা করছি, সত্য পথে চলার প্রচেষ্টা করছি, ভগবানের কাছে পড়াশোনা করছি, ভগবানের শ্রীমতে চলার চেষ্টা করছি। বাবা বলছেন এ হলো অনাদি বানানো এক ড্রামা, যা তোমাদের বোঝানো হয়। এই পৃথিবীতে যে নাটকটা চলছিল সেই নাটকের সমস্ত ঘটনা বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, প্রত্যেকটি সিন আমাদেরকে বোঝাচ্ছেন। রচয়িতা বাবাকেই সবাই ভুলে গেছে। সবাই বলে যে গড ফাদার হলেন রচয়িতা, কিন্তু তাকে কেউই জানে না। সবাই মনে করে যে তিনি সেই দুনিয়া ক্রিয়েট করেন। বাবা বলেন যে আমি ক্রিয়েট করি না, আমি এর চেঞ্জ করি। আমি কলিযুগকে সত্যযুগ বানাই। আমি এই সঙ্গম যুগেই আসি, যার জন্য মহিমা আছে যে সুপ্রিম অসপিসিয়াস যুগ, সুপ্রিম কল্যাণকারী যুগ, সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ।
ভগবান হলেন কল্যাণকারী, তিনি সকলের কল্যাণ করেন, কিন্তু কিভাবে আর কি কল্যাণ তিনি করেন এসব মানুষ কিছুই জানে না। ইংরেজিতে বলা হয় লিবারেটর, গাইড, কিন্তু এর অর্থ বোঝেই না। ওরা বলে থাকে ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে, সদ্গতি হবে। সকলের সদ্গতি তো কোনো মানুষই করতে পারে না। তা না হলে পরমাত্মাকে পতিত পাবন, সকলের সদ্গতি দাতা এমন মহিমা কেন করা হয়? বাবাকে কেউই জানে না, সকলেই অনাথ। যতক্ষণ নিজের পিতাকে জানবে না, চিনবে না, বুঝবে না, ভগবানকে চিনবে না, ততক্ষণ সে কি? অনাথ আর নাস্তিক। সকলেই বাবার থেকে বিপরীত বুদ্ধি। বাবা এখন কি করবেন? বাবা তো নিজেই মালিক। তার শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়। বাবা বলেন, আমি ভক্তদের ফল দিতেই আসি। আমি আসি এই ভারতেই। এখানে আসার জন্য আমার শরীর তো অবশ্যই চাই, তাই না? প্রেরণাতে তো কিছুই হবে না। তো তিনি পরম আত্মা, পরমধাম থেকে আমাদের যদি প্রেরণা দেন যে তোমাদেরকে ঘরে আসতে হবে, ওখানে নাটক শেষ করেছ, চলে এসো, আমরা কি বুঝতে পারবো? আমরা তো অজ্ঞান হয়ে পড়ে আছি, তাই বুঝতে পারি না। তিনি তো আমাদের জন্য কল্যাণকারী ভাবনা ভাবছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, সেজন্য তিনি আসেন। তো বাবা বলছেন, আমি এনার মধ্যে প্রবেশ করে এর মুখের দ্বারা তোমাদের জ্ঞান দান করি। তো কার মুখে প্রবেশ করেন? কার শরীরে প্রবেশ করেন? ব্রহ্মা বাবার শরীরে। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ে তিনি প্রবেশ করেন। তো বাবা বলছেন, গোমুখের কথা তো নয়, এ তো এই মুখের কথা। গোমুখ থেকে গঙ্গা নির্গত হয়েছে দেখানো হয় না গঙ্গোত্রীতে? বাবা বলছে এখানে তো গোমুখের কোনো কথাই নেই, এটা তো ব্রহ্মা বাবার মুখের কথা, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের কথা। মুখ তো মানুষেরই চাই, নাকি জানোয়ারের? তো এখন যদি গরু এসে এখানে বলতো, আমরা কি বুঝতে পারতাম? এই জ্ঞান তো শুধু মানুষের জন্য, পশু পাখির জন্য তো নয়। মানুষের বুদ্ধি এতটুকুও কাজ করে না। অন্যদিকে ভাগীরথকে দেখানো হয়, সে কিভাবে আর কখন আসে এ কথা কেউ এতটুকুও জানে না। তো ভাগীরথ কে? ভাগীরথ ব্রহ্মা বাবাই ভাগীরথ। ভাগ্যশালী রথ, যেই রথে স্বয়ং ভগবান এসেছেন। ভাগীরথ হলেন ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে। তো বাবা বলছেন এসব কথা কিছুই বোঝে না, একদম বুদ্ধিহীন। তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা তো জীবন মৃত হয়েছ, তাই ভক্তিমার্গকে একদম ভুলে যাও। আমরা ওই সিন শেষ করে ফেলেছি, আর নেই ওই সিনে। তো সেখানে আমরা মৃত। আমরা এখন ব্রহ্মাপুরীতে থাকি, আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী আশ্রমে থাকি। আশ্রমে কেন থাকি? রাজা হওয়া, মহারাজা হওয়ার জন্য আমরা এখন শিক্ষা গ্রহণ করছি। তো রাজা মহারাজা হওয়ার জন্য কারা শিক্ষা গ্রহণ করছে? আমরা রাজ ঋষিরা। স্বয়ং ভগবান আমাদেরকে এই আশ্রমে সুশিক্ষা দিচ্ছেন। তাই বাবা বলছেন, শিব ভগবান উবাচ হলো, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আমি হলাম পতিত পাবন। তোমরা যখন পবিত্র হয়ে যাবে, তখন আমি সবাইকে নিয়ে যাব। তাহলে একজনও কি পবিত্র না হয়ে যেতে পারবে? একজনও? সবাইকেই পবিত্র হতেই হবে। এই মেসেজ ঘরে ঘরে পৌঁছে দাও। তো বাবা এসেছেন, আদর করে পরিষ্কার করছেন তার হৃদয় সিংহাসনে বসিয়ে। তো সেই আদর ভালোবাসা নিয়ে, নিজের পিতার আদর ভালোবাসায় নিজেকে পরিষ্কার, নিজে তো হচ্ছি না, তিনি করে দিচ্ছেন। সেই আদরে পরিষ্কার হওয়া ভালো, নাকি ধর্মরাজের সাজা খেয়ে পরিষ্কার হওয়া ভালো? তাই ঘরে ঘরে এই মেসেজ পৌঁছে দিতে হবে।
বাবা বলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা পবিত্র হয়ে যাবে, বিনাশ তো সামনে উপস্থিত। তোমরা ডেকেও থাকো, হে পতিত পাবন এসো, পতিতকে পবিত্র বানাও, রাবণ রাজ্য থেকে মুক্ত করে রাম রাজ্য স্থাপন করো। ওরা সকলে নিজেদের নিজেদের জন্য চেষ্টা করে। বাবা বলেন আমি এসে সকলের মুক্তি প্রদান করি। সকলেই এখন 5 বিকাররূপী রাবণের জেলে পড়ে আছে। আমি সকলেরই সদ্গতি করাই। আমাকে বলাও হয় দুঃখ হর্তা আর সুখ কর্তা। এই রামরাজ্য তো অবশ্যই নতুন দুনিয়াতেই হবে। সৃষ্টির সকাল হলো ভগবানের দান। আমাদের যে প্রত্যেক দিন সকাল আসে সেটাও ভগবানের দান। ব্রহ্মমুহূর্ত উষাকালে, তারপরেই সকাল। তো সেই সময় প্রত্যেকে সত্যবাদী থাকে, সেই সময় সবার মন সুন্দর থাকে, সব কিছু সুন্দর থাকে। বাবা বলছেন তোমাদের অর্থাৎ পাণ্ডবদের এখন হলো প্রীত বুদ্ধি। তা আমাদের বুদ্ধি কার সাথে জুড়ে আছে? শিব বাবা আর ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণের সাথে। তো বিনাশকালে প্রীত বুদ্ধি কি হবে? আর বিপরীত বুদ্ধি বিনশন্তি। কারোর কারোর তো তৎক্ষণাৎ প্রীত বুদ্ধি হয়ে যায়, কারোর কারোর আবার ধীরে ধীরে হয়। কেউ আসলো, পরিচয় পেল যে আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, আমার বাড়ি পরম ধাম, আর আমরা সবাই আত্মা আত্মা ভাই ভাই, সাথে সাথেই একদম বাবার হয়ে যায়। কেউ আবার ধীরে ধীরে যাচাই করে, সত্যিই ইনি বাবা তো, সত্যি এটা সঠিক পথ তো, সত্যিই কথাগুলো সঠিক তো। তো সব রকমের বাচ্চাই এখানে আসে। কেউ তো আবার বলে ব্যাস আমি সব কিছুই বাবাকে স্যারেন্ডার করছি, ওই একজন ছাড়া আর কেউ তো নেই, একমাত্র গডই হলেন সকলের অবলম্বন। এ কত সিম্পল থেকেও সিম্পল কথা, কত সহজ থেকেও সহজ কথা। তো কেউ সব কিছু দিয়ে বাবার হয়ে যায়, বাবার সেবাতেই জীবন সমর্পণ করে দেয়। তো লৌকিক সব কিছুকে কি ভুলে যায়। সমর্পিত যারা, তারা পুরো সিন শেষ করে দেয়, একদম পুরো সম্পূর্ণই বাবার হয়ে যায়। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো, তাহলে চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে। এই স্কুল হলো বিশ্বের মালিক হওয়ার, তাই তো চক্রবর্তী রাজার নাম হয়েছে। চক্রকে জানলেই চক্রবর্তী রাজা হওয়া যায়। এই কথা বাবাই বুঝিয়ে বলেন। বাকি কোনো তর্কই করবে না তোমরা, কোনো শাস্ত্র নিয়ে কোনো কিছু নিয়ে তর্ক করবে না। বলো তোমরা ভক্তিমার্গের সব কথা ছাড়ো। বাবা বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো, মূল কথাই হলো এটা। যারা তীব্র পুরুষার্থী হয় তারা খুব জোর এই পড়ায় লেগে যায়। যার এই পড়ার শখ থাকে সে ভোরবেলা উঠে এই পাঠ পড়তে থাকে। ভক্তি যারা করে তারাও ভোরবেলায় ওঠে। কত মানুষ নবদা ভক্তি করে, যখন শির কাটতে উদ্যত হয় তখনই সাক্ষাৎকার হয়। বাবা তো এখানে বলেন এই সাক্ষাৎকারও ক্ষতি করে থাকে, এই সাক্ষাৎকারও ক্ষতি করে থাকে, অর্থাৎ নিজেকে কতটা নিষ্ঠুর করে ফেলে না, সাক্ষাৎকার করার জন্য নিজের প্রাণ ত্যাগ করতে যায়। তো সেজন্য বাবা বলছেন এই সাক্ষাৎকারও ক্ষতি করে। সাক্ষাৎকারে গেলে পড়া আর যোগ দুই বন্ধ হয়ে যায়, এতে টাইম ওয়েস্ট হয়ে যায়। তাই ধ্যান ইত্যাদি শক্ত রাখাই উচিত নয়। এও এক মারাত্মক রোগ যাতে মায়া প্রবেশ করে। যুদ্ধের সময় যেমন খবর শোনানো হয়, তো মাঝে মাঝে কিছু খারাপ করে দেওয়া হয় যাতে শুনতে না পাওয়া যায়। মায়াও অনেকের সামনে বিঘ্ন এনে উপস্থিত করে, বাবাকে স্মরণ করতেই দেয় না, বাবার ঘরে আসতেও দেবে না, বাবার কথা শুনতেও দেবে না, স্মরণও করতে দেবে না, এমন পরিস্থিতি নিয়ে আসবে। কিছুতেই বাবার ঘরে পৌঁছাতে পারবে না, কিছুতেই বাবাকে স্মরণ করার সময় পাবে না।
এত বিজি করে রেখে দেয়। তো যুদ্ধে জয় করার জন্য কি হলো, ওকে পুরো ডাইভার্ট করে দিল অন্যদিকে। তো একদিন যদি বাবার এই ডাইরেকশন না পায়, তাহলে সেই যে পরিস্থিতি আসবে, তো সে তখন আমি জিতবো কিভাবে? সে কৌশলই তো আমি শিখিনি। সেই জন্য মায়া এই কানেকশানকে কি করে, কেটে দেয়। তো বাবা বলছেন যে মায়াও অনেকের সামনে বিঘ্ন এনে উপস্থিত করে, বাবাকে স্মরণ করতেই দেয় না। তখন বোঝা যায় যে এর ভাগ্যে বিঘ্ন আছে। দেখা হয় মায়া তো প্রবেশ করেনি, বেকায়দাতে কিছু বলে দেয়নি তো, তাহলে বাবা চট করে নিচে নামিয়ে দেবে। অনেক মানুষই বলে, আমাদের যদি সাক্ষাৎকার হয় তাহলে এইসব ধন সম্পদ ইত্যাদি আমরা আপনাকে দিয়ে দেব। বাবা বলেন, এসব তোমরা নিজেদের কাছেই রাখো, ভগবানের তোমাদের অর্থের কী প্রয়োজন? বাবা তো জানেনি যে এই পুরানো দুনিয়াতে যা কিছুই আছে সবই ভস্ম হয়ে যাবে। বাবা এসব নিয়ে কি করবেন? বাবার কাছে তো বিন্দু বিন্দু করে পুকুর তৈরি হয়ে যায়। বাবা কাদের ধন নেন এই যজ্ঞের জন্য? যারা বাবার বাচ্চা হন, যারা পুরো বাবাকে বিশ্বাস করেন, বাবা বলে মানেন, তাদের থেকে, তাদের বিন্দু বিন্দু অর্থ দিয়েই এই সিন্ধু তৈরি হয়েছে। এত যজ্ঞ যে চলছে সারা পৃথিবীতে, এই বাচ্চাদেরই সৎ উপার্জন, সৎ ভাবনা, সৎ চেষ্টার ফল। সেজন্য যারা বিশ্বাস করে না, আবার ধন দিতে চায়, বাবা বলেন তোমার ধন তোমার কাছেই রাখো, এ নিয়ে আমি কি করব? তো বাবা বলছেন, তোমরা বাবার নির্দেশে চলো, হসপিটাল আর ইউনিভার্সিটি খোলো, যেখানে যে কেউ এসে এই বিশ্বের মালিক হতে পারে। তোমাদের 3 পা জমিতে বসে মানুষকে নর থেকে নারায়ণ বানাতে হবে, কিন্তু এই 3 পা পৃথিবীও পাওয়া যায় না। বাবা বলেন, আমি তোমাদের সমস্ত বেদ শাস্ত্রের সার বলে দিই। এই শাস্ত্র হলো সমস্ত ভক্তিমার্গের। বাবা এর কোনো নিন্দা করেন না। এই খেলা তো বানানোই আছে। তো দিনের সিন থাকবে, রাতের সিন থাকবে, ভোরের সিন থাকবে, তবেই তো নাটকটা সুন্দর হবে। সব রকম চরিত্রের অভিনেতা এই পৃথিবীরূপী রঙ্গমঞ্চে আর সৃষ্টির নাটকে আছে। তো বাবা বলছেন, এসব তো থাকবেই, এসব তো এই সিনেমাতে বানানোই আছে। এ কেবল বোঝানোর জন্য বলা হয়। তো প্রত্যেকটি সিনই তো আমাদের করতে হবে, এক সিন নিয়ে পড়ে থাকলে তো হবে না। তো বাবা বলছেন, এ তো সেই খেলাই, তাই না? সুখ দুঃখ, হার জিত, জয় পরাজয়ের খেলা, রাত দিনের খেলা, আলো আর অন্ধকারের খেলা। এই খেলার আমরা নিন্দা করতে পারি না, এই নাটকের আমরা নিন্দা করতে পারি না। তো যে যে চরিত্রে অভিনয় করছে সবাই সঠিক করছে, সুন্দর করছে, সে সেই চরিত্রেরই অভিনয় পেয়েছে। আমরা কারো নিন্দাও করতে পারবো না। আমরা কোন চরিত্রে অভিনয় পেয়েছি? আমরা সবার জন্য ভালো ভাববো, সুন্দর অভিনয় পেয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেষ্ঠ অভিনয়। আমাদের অভিনয় হলো সবার জন্য শুভ ভাবা, শুভ করা, আর নিজেকেও শুভ রাখা। আর ভিলেনের চরিত্রে যে অভিনয় করবে সে তো ভিলেন হবেই, তার চরিত্র ভিলেনেরই থাকবেও। সে তো সেই চরিত্র খুব সুন্দর করেই করছে অভিনয়, তাই না? আর আমরা সেই ভিলেনকে উদ্ধার করার সুন্দর চরিত্র পেয়েছি। তো কোন চরিত্রটা শ্রেষ্ঠ? সৌভাগ্যবান কে? তাহলে সেই সৌভাগ্যকে সৌভাগ্যে পরিণত কাকে করতে হবে? তাহলে ভিলেনের প্রভাবে আসলে হবে? ভিলেনকে উদ্ধার করতে হবে। তো বাবা বলছেন, আমরা বলি জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা। তো ওরা তখন চন্দ্রমা ইত্যাদিতে গিয়ে খুঁজতে থাকে। ওখানে কোনো রাজত্ব রাখা আছে কি? যে চাঁদে যায়, সূর্যে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কত টাকা পয়সা খরচ হচ্ছে, কত বুদ্ধি খাটাচ্ছে। তো চাঁদে কি কোনো রাজত্ব আছে? মঙ্গল গ্রহে কোনো কি রাজত্ব আছে? সৃষ্টির রঙ্গমঞ্চই হলো পৃথিবী।
আর তো কোথাও রঙ্গমঞ্চ বলে আমরা জানি না, তাই না? তো সৃষ্টির রঙ্গমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। চাঁদে কি অভিনয় হবে? মঙ্গল গ্রহে কি অভিনয় হবে? সূর্যের মধ্যে কি অভিনয় হবে? তো এর খোঁজ করতে থাকছে। তো বাবা বলছেন জাপানিরা সূর্যকে মেনে থাকে, আমরা বলি সূর্যবংশী। ওরা আবার সূর্যকে বসে পুজো করে, সূর্যকে জল দান করে। বাবা তাই বাচ্চাদের বুঝিয়েছেন যে কোনো বিষয়ে খুব বেশি তর্ক করবে না। তো জাপানিরা কিভাবে? আমরা সূর্যবংশীয়, কারণ জাপানকে কি বলা হয়? উদিত সূর্যের দেশ, যেখানে সূর্য অস্ত যায় না। সেই জন্য তারা সূর্যকে ভগবান মানে, আর সূর্যকেই তারা জল দান করে, পূজা করে, নিজেদেরকে সূর্যবংশীয় বলে। সেজন্য বাবা বলছেন কারোর সঙ্গে তোমরা বেশি তর্ক করবে না। একটি কথাই তোমরা শোনাও। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হতে পারবে। এখন এই রাবণ রাজ্যে সকলেই পতিত, কিন্তু নিজেকে কেউই পতিত বলে মানেই না। সবাই বলে আমি নিজে ভালো ভালো, পতিত এটা কেউ মানবে? বললে আবার রেগেও যাবে। বাবা বলছেন বাচ্চারা, তোমাদের এক চোখে শান্তিধাম, আরেক চোখে কি? সুখধাম। বাকি এই দুঃখধামকে তোমরা ভুলে যাও। তোমরা হলে চৈতন্য লাইট হাউস। এখন প্রদর্শনীতেও নাম রাখা হয় ভারত দ্য লাইট হাউস, কিন্তু এ কেউ কি বুঝবে? আমরা হলাম চৈতন্য লাইট, অর্থাৎ এই মৃত শরীরের মধ্যে প্রদীপ। এই যে মৃত শরীর, এটা প্রদীপ, প্রদীপের মধ্যে আত্মা জ্যোতি। তো আমরা আত্মারা এখন প্রজ্বলিত হয়েছি, আমাদের তৃতীয় নয়ন খুলে গেছে, তো বিনাশের জ্বালা প্রজ্বলিত হয়ে গেছে, আর এই আলো সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো সেই জন্য এখন প্রদর্শনী করা হয়, সেই প্রদর্শনীতে নাম রাখা হয় ভারত দ্য লাইট হাউস, অর্থাৎ আমরা লাইটরা এখন প্রজ্বলিত। তোমরা তো এখন লাইট হাউস, তাই না? আমরা এখন ভগবানের ছত্রছায়ায় রয়েছি, লাইটের নিচে রয়েছি, কিরণের নিচে রয়েছি, তাই আমাদেরকে সবাই দেখে, ফলো করে। পোর্টে লাইট হাউস স্টিমারকে পথ বলে দেয়। পোর্টে থাকে না, লাইট লাগানো থাকে, আর স্টিমার দূর থেকে দেখে যে ওটা পোর্ট, আমাকে ওখানেই তো যেতে হবে। তো আমরা হলাম সেরকম। এই বিশ্বের সাগরে সবাই হাবুডুবু খাচ্ছে, আর আমরা এখন পোর্ট হয়ে গেছি। আমরা এখন লাইট দেখাচ্ছি যে এদিকে এসো, এদিকে আসলেই তোমার সদ্গতি হয়ে যাবে। তো সেই রকম স্থান বাবা আমাদেরকে দিয়েছেন, এত উচ্চ অভিনয় আমাদেরকে দিয়েছেন, পাঠ দিয়েছেন। তো বাবা বলছেন তোমরা সকলকে মুক্তি আর জীবন মুক্তি ধামের পথ বলে দাও। কেউ যখন প্রদর্শনীতে আসবে তখন খুব ভালোবেসে বলো গড ফাদার তো সকলেরই এক, তাই না? তো ওপরওয়ালা তো সবার জন্যই একজন। সবাই সব শেষে কি বলে? ওপরওয়ালা জানে। সবার আঙ্গুল ওপরে উঠে যায়, সেখানে কেউ হিন্দু নেই, কেউ মুসলিম নেই, কেউ খ্রিস্টান নেই, কেউ শিখ নেই, কেউ বৌদ্ধ নেই। প্রত্যেকের নজর আর আঙ্গুল ওপরে চলে যায়, ওপরওয়ালা জানে। তাহলে ওপরে নিশ্চয়ই কেউ তো বসে আছে যিনি ওপরেই থাকেন, আর একজনই আছেন, অনেক নেই। তাহলে সেই ওপরওয়ালার সাথেই তো সম্পর্ক করতে হবে, তাই না? সেই জন্য বাবা বলছেন যে খুব ভালোবেসে বলো গড ফাদার তো সকলের এক। গডফাদার অথবা পরমপিতা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে অবশ্যই তো মুখের দ্বারা বলবেন, তাই না? ব্রহ্মার দ্বারা স্থাপনা, আমরা সব ব্রাহ্মণীরা হলাম ব্রহ্মা মুখ বংশাবলী। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা, আর সেই স্থাপনার কার্য আমরা ব্রহ্মা কুমারীরাই করছি। তোমাদের মতো ব্রাহ্মণদের জাগতিক ব্রাহ্মণরাও মহিমা করে, ব্রাহ্মণ দেবতায় নম। সেই ব্রাহ্মণরা যখন মন্ত্র পড়ে, তো ব্রাহ্মণ দেবতায় নম কাদের পুজো করে? তখন আমাদের পুজো করে। উচ্চ থেকেও উচ্চ হলেন একমাত্র বাবা। তো সেই উচ্চ থেকেও উচ্চ
একমাত্র বাবা হলেন আমার রক্ষক, আমার সাথী। তাহলে আমি উচ্চর সাথে থাকলে আমার স্থান কোথায় হবে? উচ্চই হবে। যেমন সঙ্গ তেমন রং। তিনি বলেন, আমি তোমাদের উঁচুর থেকেও উঁচু রাজযোগ শেখাই, যার দ্বারা তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও। সেই রাজত্ব তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই বিশ্বের উপর ভারতেরই রাজত্ব ছিল। ভারতের কত মহিমা তোমরা এখন জানো যে আমরা শ্রীমতে চলে এই রাজ্য স্থাপন করছি। তো এখানে আমরা যারা আসছি, কার জন্য আসছি? কার রাজ্য স্থাপন হচ্ছে? যার যার নিজের রাজ্য নিজেই স্থাপন করছে। কেউ কারোর জন্য এখানে আসছি না, সবাই সবার নিজের ভাগ্য তৈরি করতে আসছি। যে যতটা করবে সে ততটাই পাবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। तीव्र पुरुषार्थी हওয়ার জন্য এই আধ্যাত্মিক পাঠের শখ রাখতে হবে। ভোরবেলা উঠে পড়াশোনার অভ্যাস করতে হবে। সাক্ষাৎকারের আশা রাখবে না, এতেও টাইম ওয়েস্ট হয়। কোনো কোনো বাচ্চা হয়তো বাবাকে, শ্রীকৃষ্ণকে দেখার, সাক্ষাৎকার করার আশা রাখে। তাই বাবা বারবার বলছেন যে তীব্র পুরুষার্থী হও। তোমরা তীব্র পুরুষার্থী হয়ে ফার্স্ট ক্লাসভাবে পাশ করলে, স্কলারশিপ নিয়ে পাশ করলে সাক্ষাৎকার করতে হবে না, শ্রীকৃষ্ণের সাথে সবসময় থাকবে। সেজন্য ভোরবেলা উঠে পড়াশোনা করতে হবে, ভগবানের সাথে কথা বলতে হবে, তার শ্রীমত মেনে চলতে হবে। দ্বিতীয় ধারণা, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। এই দুঃখধামকে ভুলে যেতে হবে। কে কে রাজি দুঃখধামকে ভুলে যেতে? রাজি তো? কারোর সঙ্গে তর্ক করবে না। ভালোবাসার সাথে মুক্তি আর জীবন মুক্তি ধামের পথ বলে দিতে হবে। বরদান, সদা সুখের সাগরে লাভলীন থেকে অন্তর্মুখী ভব। বলা হয়ে থাকে অন্তর্মুখী সদা সুখী। যে বাচ্চারা সদা অন্তর্মুখী ভবর বরদান প্রাপ্ত করে নেয় তারা বাবার সমান সদা সুখের সাগরে লাভলীন থাকে। সুখদাতার বাচ্চার নিজেও সুখদাতা হয়ে যায়। সমস্ত আত্মাদের সুখের খাজানা বিতরণ করে। তো এখন অন্তর্মুখী হয়ে এমন সম্পন্ন মূর্তি হয়ে যাও যে কেউ তোমাদের কাছে যদি কোনো ভাবনা নিয়ে আসে, এসে যেন নিজের ভাবনা সম্পন্ন করে যায়। যেরকম বাবার খাজানাতে অপ্রাপ্ত কোনো বস্তু নেই, সেরকম তোমরাও বাবার সমান ভরপুর হও। যে যে মন নিয়েই সামনে আসুক না কেন, সে যেন কিছু না কিছু প্রাপ্ত করে যায় আমার ভাণ্ডারের থেকে। আমার ভাণ্ডার বাবা ভরপুর করে রেখেছেন, সেই ভাণ্ডার কখনো খালি হবে না। আর সেই ভাণ্ডার থেকেই কিছু না কিছু তাদের দান দিতে হবে। স্লোগান, আত্মিক নেশায় থাকো, তাহলে কখনো অভিমানের ফিলিংস আসবে না। তো আমি আত্মা, সুখস্বরূপ, শান্তস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্রতাস্বরূপ, শক্তিস্বরূপ। তো শরীর হলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অভিমান, হতাশা, দুশ্চিন্তা, অনিদ্রা, ঋণ, অভাব, অনটন, রোগ, শোক, অসুখ, বিসুখ। তো যখন আমি দেহ তখন আমার এত কিছু, তখন অভিমান। আর যখন আমি আত্মা তখন আমি পুরো দেবী। তাই বাবা বলছেন আত্মিক নেশায় থাকো, তাহলে কখনো অভিমানের ফিলিংস আসবে না। আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো।
নিজেকে সর্বদা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী বানানোর প্রচেষ্টা করো। আন্ডারগ্রাউন্ডে যেমন সব রকমের কারবার চলে, সেরকম অন্তর্মুখী হয়েও কাজ করতে পারো। অন্তর্মুখী হয়ে কার্য করলে এক তো বিঘ্ন থেকে রক্ষা পাবে, দ্বিতীয়ত সময় বেঁচে যাবে, তৃতীয়ত সংকল্প ব্যর্থ যাবে না। একান্তবাসীর সাথে সাথে রমণীকতাও এতটাই হবে। তো বাবা বলছেন বাইরের দুনিয়ার থেকে নিজেকে তো সরিয়ে নিয়ে এসেছি আমরা, না ব্রহ্মাপুরীতে এসেছি আমরা, এখন ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তো নিজের অন্তর মনের মধ্যেই নিজেকে রাখতে হবে, নিজের সিটে সেট হয়ে থাকতে হবে। তো সেই সিংহাসনে বসেই সেট হয়ে আমি সমস্ত কার্য করব। তাহলে কি হবে? সময় বাঁচবে, ব্যর্থ সংকল্প হবে না, আর কোনো বিঘ্নও আসবে না। যখন আমি দেহ হয়ে করব তখনই সব বিঘ্ন। যখন আমি নিজে সিংহাসনে অর্থাৎ বাপদাদার সিংহাসনে রয়েছি তখন আমি সুরক্ষিত, সেখানে মায়ার প্রবেশ করার ক্ষমতা নেই। তাই একান্তবাসী হয়ে আর একতা আর একাগ্রতাকে ধারণ করতে হবে। তো আমরা একা তো কেউ নই, সবাই মিলে এক, সবাই মিলে আমরা এক ঈশ্বরের সন্তান, ভাই ভাই এক পরিবারের। তো এক পরিবারের হয়েই সব কিছু করতে হবে। একা একা কিছু কি করা যাবে? রাবণের এত বড় রাজ্য, একা একা কি এটাকে রাবণের জেলখানার থেকে মুক্ত করা যাবে? তো সকলের সহযোগিতায় একমতে একতার সাথেই এটা সম্ভব। তো বাবা তাই আমাদের একতা আর একান্ত প্রিয় আর একাগ্রতাকে ধারণ করতে বলছে। একটাই লক্ষ্য, শান্তিধামে ফিরতে হবে, সুখধামে আসতে হবে। এখন এই দুনিয়াকে ভুলতে হবে, তবেই প্রত্যেকে আমরা সফল হব। আমাদের সফলতা জন্মসিদ্ধ অধিকার বাবা বরদান দিয়েছেন, সফল করার দায়িত্ব এখন আমার। ওম শান্তি।